নবুয়তের আলো যখন প্রথম মক্কার আকাশে জ্বলে উঠল, তখন সেই আলোকে ঘিরে নেমে এলো এক অমানবিক অন্ধকার। নবুয়তের শুরু থেকেই নবীজির উপর অমানবিক অত্যাচার শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিলেও অনেকের কাছে তা কষ্টের এক অস্বস্তিকর বিষয় মনে হতো। তখন কুরাইশগণ সহ্য করতে পারল না। কেবল কুরাইশ নয়, পুরো আরব যেন একসাথে জড়ো হয়ে দাঁড়ালো নবীজির বিরোধিতায়। যে মানুষটি এতদিন আলামিন নামে পরিচিত, সৎ ও নির্ভীক, আজ তা কি বানানো হলো শত্রু। তারা বুঝতে পারছিল এই মানুষটিকে সরাসরি হত্যা করা সম্ভব নয়। নবীজিকে বলা হতো জাদুকর, বলা হতো পাগল। বাজারের সরু পথ, রাস্তাঘাট সবখানে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হলো। ছোট ছোট বদমাইশ ছেলেদের লেলিয়ে দেওয়া হলো। রাস্তার মোড়ে মোড়ে মানুষ চিৎকার করত। তারা বলতো পাগল, জাদুকর। শব্দগুলো যেন তার হৃদয় বিষের মতো ভাসত। কেবল কষ্টের শব্দই নয়, বাস্তব আঘাত সহ্য করতেও হতো। কখনো তার পবিত্র শরীরে পাথর ছোড়া হতো, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো, আবার কখনো কখনো অনেক নাপাকি তার শরীরে ছুঁড়ে মারা হতো। একদিনের কথা, মক্কার সেই পবিত্র ভূমিতে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গভীর একাগ্রতায় নামাজ পড়ছিলেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারপাশে তখন কিছু কুরাইশ নেতা বসেছিল। তাদের মধ্যেই ছিল আবু জাহেল, ইসলামের এক বড় শত্রু। তারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিল, যেন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে। এক সময় তাদের একজন বলল, আজ এমন কিছু করব যা সে কখনো ভুলতেও পারবে না। ঠিক তখনই আরেকজন বলে উঠল, আজ একটি উট জবাই করা হয়েছে, তার নাড়ি বুড়ি পড়ে আছে, সাহস থাকলে সেটা তার উপরে ফেলে দাও। এই কথায় যেন আগুনে ঘি পড়ল। আবু জেহেল সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে ছুটে গেল সেখানে। তারা উটের নোংরা নাড়ি বুড়ি টেনে আনলো। আর সেই সময় নবীজির সেজদা আল্লাহর সামনে সম্পূর্ণ নিবেদিত। ঠিক সেই মুহূর্তেই তারা সেই ভারী নোংরা জিনিসটি তার ঘাড় ও পিঠের উপরে তুলে দিল। ওজন এতটাই বেশি ছিল যে তিনি সহজে মাথা তুলতে পারছিলেন না। চারপাশে দাঁড়িয়ে থাকা কাফেররা হা হা করে হাসতে লাগলো। তাদের হাসির শব্দ যেন নির্মমতার প্রতিধ্বনি হয়ে উঠল। অথচ কেউই এগিয়ে আসলো না, কেউই সাহায্য করলো না। এই সংবাদ পৌঁছালো তার ছোট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখনও তিনি ছোট মেয়ে। তিনি দৌড়ে এলেন, চোখে বড় অস্ত্র নিয়ে বাবার পিঠ থেকেই সেই নোংরা নাড়ি বুড়ি সরাতে লাগলেন। ময়লা সরিয়ে তিনি কুরাইশদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা কেমন মানুষ? আল্লাহর বান্দার সাথে এমন আচরণ কেউ করে? তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেজদা থেকে মাথা তুললেন। মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের কথা নেই। তিনি আকাশের দিকে তাকালেন, চোখে ছিল গভীর ধৈর্য। আর তারপর তিনি ওই মানুষগুলোর জন্যই দোয়া করলেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন, কিন্তু তাদেরকে কিছুই বললেন না। এটাই ছিলেন আমাদের প্রিয় নবী। কিন্তু এত অত্যাচার, এত কষ্টের দৃশ্য দেখার পরেও যখন কুরাইশটা লক্ষ্য করল আরবের মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন তাদের অন্তরে ভয় আর ক্রোধ আরো বেড়ে গেল। একদিন আবু জাহেল কুরাইশদেরকে ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখেছো মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তার কণ্ঠে ছিল বিদ্বেষ আর প্রতিশোধের আগুন। সে আরো বলল, আমি আমাদের এই দেবতাদের সামনে অঙ্গীকার করছি, আগামীকাল আমি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সেজদায় যাবে, ঠিক সেই মুহূর্তে আমি সেই পাথর দিয়ে তার মাথায় আঘাত করব, এমনভাবে আঘাত করব যেন সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। চারপাশে বসে থাকা কুরাইশ নেতারা একে অন্যের দিকে তাকালো। এরপর আবু জাহেল বলল, তোমরা যদি আমার সাথে থাকো থাকতে পারো, আর যদি তোমরা আমার সাথে না থাকো তাও আমি এই কাজ করব। তখন সবাই বলে উঠল, হে আবু জাহেল, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সাথে কোনো প্রতারণা করব না। তুমি নিশ্চিন্তে তোমার কাজ সম্পূর্ণ করো। পরের দিনের ভয়ঙ্কর পরিকল্পনা বুকের ভিতর নিয়ে আবু জাহেল সরাসরি এসে দাঁড়ালেন কাবা শরীফের সামনে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, আমি যেন আর কখনো তোমাকে কাবার সামনে না দেখি। যদি আবার এখানে সেজদা করো, তবে লাত ও মানাতের কসম, আমি তোমাকে সেখানেই শাস্তি দিব। একথা বলে সে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগোতে লাগলেন। তারপর হাতে একটি পাথর নিলেন। চারপাশের সবাই নিস্তব্ধ হয়ে বসে রইল। কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল।
যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে পৌঁছালো এবং পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলল, ঠিক সেই মুহূর্তে তার হাত যেন থেমে গেল। পাথরটি তার হাতে স্থির হয়ে রইল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে দিয়েছে। তার মুখের রং বদলে গেল, চোখে ভয়ঙ্কর ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে শত চেষ্টা করার পরেও তার হাত নামাতে পারছে না। হঠাৎ সে চিৎকার করে উঠল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। অবশেষে নিরুপায় হয়ে লজ্জা বলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনো আপনার বিরুদ্ধে কিছুই বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্ত, কোনো প্রতিশোধ নেই, কোনো রাগ নেই। তিনি শুধু হাত দিয়ে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে পাথরটি মাটিতে পড়ে গেল। এরপর আবু জাহেল যেন সম্পূর্ণ ভেঙে পড়ল। একটু আগেও যে মানুষটি ধম্বে ভরা ছিল, সে এবার কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সে সঙ্গীদের কাছে ফিরে এলো। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, হে আবু জাহেল, আপনি তো মোহাম্মদকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু কি হলো? কি কারণে আপনি এভাবে চলে আসলেন? আবু জাহেল তখনও কাঁপছিল, কণ্ঠে ছিল আতঙ্ক। সে বলল, লাত ইজ্জতের কসম, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালাম, তখন আমি এবং তার মাঝে আগুনে পরিপূর্ণ এক বিশাল প্রাচীর দেখতে পেলাম। সে আগুনের পাশে এমন কিছু পাখি দেখলাম যাদের ডানা ছিল বিশাল আর নখগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তারা যেন আমাকে আক্রমণ করবে। সে আরো বলল, এই ভয়ের কারণেই আমি আর এগোতে পারিনি, ফিরে এসেছি। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, যদি সে আর এক কদম এগোতো তবে ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে ফেলতো। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10টি বছর পার করে দিলেন। নবুয়তের 10ম বছর এক গভীর বেদনার সময় যেন দুঃখ নিজে এসে আশ্রয় নিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। অল্প কিছুদিনের ব্যবধানে তিনি হারালেন তার সবচেয়ে বড় দুটি ভরসা। প্রথমে ইন্তেকাল করলেন তার প্রিয় চাচা আবু তালেব, যিনি পাহাড় সম আশ্রয় হয়ে তাকে রক্ষা করতেন। এরপর খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নিলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার সাহস, সান্ত্বনা ও আর্থিক ভরসা। এই দুই বিদায় নবীজির হৃদয়কে গভীর শোকে ডুবিয়ে দিল। এই সুযোগে কোরাইশরা যেন আরো নির্মম হয়ে উঠল। চাপের পর চাপ, কষ্টের পর কষ্ট, সব একসাথে নেমে এলো। খাদ্যের অভাব, ক্লান্তি, নিঃসঙ্গতা, সবকিছু মিলে তার জীবনকে ঘিরে ধরল। একদিন উত্তপ্ত মরুভূমির রোদে তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। প্রতিটি পদক্ষেপে যেন ক্লান্তি আর দুঃখের ভার জমে আছে। হঠাৎ তার চোখে পড়ল একটি লেখা, খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে। এই ছোট বাক্যটি তার অন্তরে এক আশার আলো জ্বালিয়ে দিল। ক্লান্ত শরীর কিন্তু মনে একটুখানি আশা নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই বাড়ির দিকে। দরজায় পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, হে ইহুদি, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি কি আমাকে কোনো কাজ দিতে পারবে? লোকটি তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি কি ধরনের কাজ করতে চাও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমি শুনেছি তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয়, আমি সেখানেই কাজ করতে চাই। ইহুদি লোকটি মনে মনে ভাবল, এই মানুষটি তো পানি তুলতে চায়, কিন্তু কূপের পানি অনেক নিচে, এই গভীর কূপ থেকে তো এই মানুষটি পানি তুলতেই পারবে না। তখন তার মনে এক ধরনের শয়তানি জন্ম নিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখল তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, এক শান্ত ইচ্ছা শক্তি। ইহুদি লোকটি তখন একটি পুরনো বালতি এনে দিল, যার রশি ছিল নরম, পচা, বহুদিন ব্যবহার না করা। যেন সে মনে মনে ভেবেই নিয়েছিল এই কাজটি সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটি হাতে নিয়ে ধীরে ধীরে কূপের কাছে গেলেন। কূপটি ছিল অনেক গভীর, পানি অনেক নিচে। রশিটি এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল একটু টান দিলেই ছিঁড়ে যাবে। ক্লান্ত শরীর আর ক্ষুধার্ত হৃদয় নিয়ে তিনি বালতিটি কূপের মধ্যে নামালেন, কিন্তু হঠাৎই পচা রশিটি ছিঁড়ে গেল। বালতিটি সোজা কূপের গভীরে পড়ে গেল। দূর থেকে তাকিয়ে থাকা ইহুদি লোকটি যেন ক্ষোভে ফেটে পড়ল। সে দ্রুত এগিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড় মারল,
কিন্তু আশ্চর্যজনক দৃশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তিনি মৃদু হাসলেন। তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের আগুন নেই, যেন কিছুই ঘটেনি। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো অভিযোগও করলেন না। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে আঘাত করেছো সে হাতে কি কোনো ব্যথা পেয়েছো? এই কথা শুনে ইহুদি লোকটি থমকে গেল। তার কণ্ঠে লজ্জার ছাপ ফুটে উঠল। সে বলল, না, আমি ব্যথা পাইনি, কিন্তু তুমি আমার নতুন বালতিটি কূপের মধ্যে ফেলে দিয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্ত। তিনি বললেন, আমি কূপের ভিতর থেকে তোমার বালতিটি তুলে দিব এবং তোমার বাগানে পানি দিয়ে দিব। তুমি কি তখন আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেবে? ইহুদি লোকটি এবার সত্যি বিস্মিত হয়ে গেলেন। অবাক হয়ে বলল, কিভাবে? আমার কূপে তো কোনো সিঁড়ি নেই, তুমি কিভাবে নিচে নামবে আর কিভাবে বালতিটি তুলে আনবে? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আবারও কূপের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার অবস্থা দেখছিলেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে এসেছে। তুমি যাও, কূপের পানি সহজ করে দাও আর বালতিটি তার হাতে পৌঁছে দাও, যেন সে কষ্ট ছাড়াই পানি তুলতে পারে, যেন সে খালি হাতে ফিরে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের দিকে হাত বাড়ালেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। যে বালতিটি কিছুক্ষণ আগেই কূপের গভীরে হারিয়ে গিয়েছিল, সেটি মুহূর্তের মধ্যেই তার হাতে চলে এলো। এই দৃশ্য দেখে ইহুদি লোকটি হতভম্ব হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মনে প্রশ্নের ঝড়। আমার কূপ তো অনেক গভীর, কোনো সিঁড়ি নেই, কোনো উপায় নেই পানি তোলার। তাহলে এই মানুষটি কিভাবে বালতিটি তুলে আনলো? সে কি সত্যি সাধারণ কোনো মানুষ? সে নিঃশব্দে তাকিয়ে রইল নবীজির দিকে। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার কাজ শুরু করলেন। তিনি ধৈর্যের সাথে খেজুর বাগানে পানি দিতে লাগলেন। তখন প্রতিটি ফোঁটা যেন চোখের পানি হয়ে ঝরছিল। কাজ শেষ হলে ইহুদি ব্যক্তি তাকে 20টি খেজুর দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গ্রহণ করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। মনে কোনো অহংকার নেই, শুধু কৃতজ্ঞতা। তারপর তিনি বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে ফিরে তিনি খুঁজতে লাগলেন তার প্রিয় দুই নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক খোঁজাখুঁজির পরেও তিনি তাদেরকে কোথাও খুঁজে পেলেন না। পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হৃদয়ে মরুভূমির দিকে এগিয়ে গেলেন। চারিদিকে নীরবতা, বালু আর উত্তপ্ত মরুভূমি। তার মনে তখন একটাই চিন্তা, তার প্রিয় দুই নাতি কোথায়? পথে কিছু রাখালকে দেখে তিনি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান এবং হুসাইনকে দেখেছো? দুটি ছোট বাচ্চাকে দেখেছো? তখন ওই রাখালরা একে অপরের দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমরা তাদেরকে দেখেছি। তারা এই পথ দিয়ে মরুভূমির পাহাড়ের দিকে গেছে, এখনো মনে হয় সেখানেই ঘুমিয়ে আছে। তারপর তারা একটু থেমে বলল, কিন্তু একটি আশ্চর্যের বিষয়, যখন তারা এই পথ দিয়ে যাচ্ছিল, আমাদের উট আর বকরিগুলো তাদের দিকে তাকিয়ে কাঁদছিল। আর যতক্ষণ তারা পাহাড়ের ভিতরে ছিল, আমাদের কোনো পশু একটুও খাবার খায়নি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আরো ভারী হয়ে উঠল। তিনি বলতে লাগলো, ওহে রাখালরা, তোমরা তাদের দেখে সহ্য করতে পেরেছ, মানুষও সহ্য করতে পেরেছে, কিন্তু ওই অবলা প্রাণীগুলো সহ্য করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত তাদের মুখে খাবার না যাবে, ততক্ষণ এই পশুগুলোর মুখেও খাবার যাবে না। এরপরে তিনি দ্রুত পা বাড়ালেন সেই পাহাড়ের দিকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে তিনি দেখলেন তার প্রিয় দুই নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বালির উপর মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন হাসান ও হুসেন চোখ খুলে দেখল তাদের প্রিয় নানাজান এসে গেছেন। তারা আনন্দে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না। যখন আপনি থাকেন না, আমরা খুব কষ্ট পাই, কিন্তু যখন আপনি আসেন, আপনাকে দেখলেই মনে হয় আমাদের ক্ষুধা যেন মিটে যায়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গভীর মমতায় ভরে উঠল। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাসান, এ হুসেন, তোমরা আমার সাথে বাড়িতে চলো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ছোট দুই বালক একসাথে বলে উঠল, না,
আমরা বাড়িতে যাব না। আপনার মেয়ে আমাদের জন্য খাবার রান্না করে না, আমরা সেখানে যেতে চাই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে তাদেরকে আদর করে বুঝাতে লাগলেন। আদর করতে করতে অনেক বুঝানোর পরে অবশেষে তারা রাজি হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুই নাতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে বললেন, হে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। মা ফাতেমা খেজুরগুলো হাতে নিয়ে তাকালেন তার আব্বাজানের মুখের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি দুটি খেজুর খাও, হাসানকেও দুটি দাও আর হোসেনকেও দুটি দাও। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ভেঙে গেল। তার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাপা কণ্ঠে বললেন, আব্বাজান, আপনি আমাদের জন্য খাবার এনেছেন, আমরা অবশ্যই খাবো, কিন্তু আপনি আগে বলুন আপনার গালে এই আঙ্গুলের দাগ কেন? কি আপনাকে আঘাত করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে ফাতেমা, এখন তোমরা খাবার খাও। এই প্রশ্ন তুমি আমাকে পরে করো, এখন তোমাদের খাওয়ার সময়। তার কণ্ঠে ছিল ভালোবাসা আর নিজের কষ্ট গোপন রাখার এক অপূর্ব ধৈর্য। এদিকে সেই ইহুদি লোকটি বাড়িতে ফিরে এলো। দরজায় ঢুকতে তার স্ত্রীকে সকল ঘটনা খুলে বলল। তখন তার স্ত্রী তাকে বলল, তুমি এটা কি করলে? তুমি কি জানো সে কে? তুমি কাকে মেরেছো? তখন সেই ব্যক্তি বলল, আমি জানি না, আমি মোহাম্মদকে মেরেছি, এতে কি হয়েছে? তখন তার স্ত্রী হতবাক হয়ে তাকে বলল, তুমি জানো তুমি কাকে আঘাত করেছো? তিনি হলেন শেষ যুগের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার গায়ে হাত তুলেছো, এই অপরাধ আমি মেনে নিতে পারছি না। তার কণ্ঠে ছিল ভয় আর অনুশোচনা। সে বলল, তোমার এই হাত নষ্ট হয়ে যেতে পারে, তুমি এখনই তার কাছে যাও এবং তার কাছে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি যাকে আঘাত করেছো তিনি সাধারণ কেউ নাও হতে পারে। তখন সে ইহুদি গভীর দৃঢ়তা নিয়ে বলল, হে বিবি, যদি এই লোকটি আখিরি জমানার নবী হয়, যদি শেষ নবী হয়, আমি তাকে মেরেছি। আমি যেই হাত দিয়ে আমি তাকে মেরেছি সেই হাত আমি রাখবো না, সেই হাত আমি নিজেই ধ্বংস করে ফেলবো। এই বিচার আমি কাউকে দেব না, না কোনো রাষ্ট্রপতিকে, না কোনো লোককে, আমি নিজে আমার বিচার করব। এরপরে তিনি নিজের হাতে দা ধরলেন এবং নিজের হাত নিজেই কাটলেন এবং নিজের হাত নিজে কেটে অন্য হাতে সেই হাতটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। এক সময় সেই ইহুদি ধীরে ধীরে নবীজির বাড়িতে হাজির হলেন, কিন্তু ভিতর থেকে শুনতে পেলেন নবীজি বাড়িতে নেই। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, হে আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। পরে আরো বললেন, হে আব্বাজান, আপনি কি আল্লাহর দরবারে বলতে পারেন না যে লোকটি আপনার গায়ে হাত তুলেছে, আপনি কি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে পারেন না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো, এই লোকটি ধ্বংস হোক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, হে ফাতেমা, আমি তো গজবের নবী নয়, আমি হলাম রহমতের নবী, ক্ষমা করার নবী, আমি প্রতিশোধ নেবার নবী নয়। তারা আমাকে চিনতে পারল না, আমাকে না চিনে আমাকে আঘাত করলো, আমি এতে ক্রোধ করব না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উত্তম প্রতিদান দিবেন। ঠিক সেই সময় বাড়ির বাহিরে হঠাৎ আওয়াজ পড়ল, কে যেন বলছিল, বাড়িতে মুহাম্মদ আছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাহিরে বের হয়ে দেখলেন সেই ইহুদি রক্তমাখা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি নবীজিকে দেখা মাত্রই কান্না করতে করতে বলতে লাগলো, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? ইহুদি তখন বিনয়পূর্ণ কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমি আমার বিচার দুনিয়ার কারোর কাছে দেইনি। আমি আমার বিচার আমি নিজেই করেছি। আমি আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশাও বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমি আমার হাত
নিজেই কেটে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তোমার হাত কেটে ফেলার কি দরকার ছিল? আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ইহুদির চোখ থেকে তখন পানি পড়তে লাগলো। হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই। এত বড় অপরাধ করার পরও আপনি আমাকে মাফ করে দিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির কাটা হাতটি জোড়া লাগানোর চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ওহে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি গিয়ে তাকে জানিয়ে দাও। যদি বিশ্বনবী তাকে ক্ষমা করে দেন তবে আমিও তাকে ক্ষমা করে দেব। আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনি কি তাকে ক্ষমা করেছেন? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি রহমতের নবী, আমি প্রতিশোধের নবী না, আমি ক্ষমার নবী। তুমি আল্লাহকে জানিয়ে দাও আমি তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাকেও মাফ করে দেন এবং তার হাতটি যেন আবার আগের মতো সুস্থ করে দেন। এরপর আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক দিয়ে ইহুদির কাটা হাতের জোড়া লাগালেন। সঙ্গে সঙ্গে হাতটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কাটা থাকার কোনো চিহ্নই আর রইল না। এই অলৌকিক দৃশ্য দেখে ইহুদি কাঁদতে কাঁদতে বলল, হে নবী, আপনি যে হাতটি থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়েছেন সেই হাত ধরে আজ আমাকে মুসলমান বানিয়ে দিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমা পড়ে সে তখনই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন কাবাঘরের সামনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন এবং নামাজ আদায় করছিলেন। সেই তেলাওয়াত এমন মধুর ছিল যা মক্কার পাষাণ হৃদয়ের মানুষগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে উদয় হলো অমানবিক নিষ্ঠুরতা। হঠাৎ ভিড়ের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়ল এক পাষাণ হৃদয়ের কাফের, উকবা ইবনে আবু মাইদ। হাতে নবীজির চাদর। এক মুহূর্তে সে চাদর নবীজির গলায় পেঁচিয়ে এমন জোরে টান দিল যে নবীজির নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। তবু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবার থেকে মুখ ফেরালেন না। ওলনা নবীজির গলায় পেঁচিয়ে টান দিয়ে ধরে আছেন। এই দৃশ্য দূর থেকে দেখছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দ্রুত চিৎকার করে ছুটে আসলো। তিনি দুহাত ঠেলে তাকে সরিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় ফাঁস দেওয়া থেকে বাঁচালেন। গলা ফাটিয়ে বললেন, তোমরা কি এক নিরুপায় মানুষকে এভাবে শাস্তি দেবে? তিনি তো শুধু বলেছেন আমার রব আল্লাহ। এটাই কি তার অপরাধ? এই একটি বাক্যে কেঁপে উঠল কাবার আঙ্গিনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন, দম ফিরে এলো। আমাদের দয়ার নবী আমাদের জন্য কত কষ্টই না করেছেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।